প্রস্রাব কেন মেয়েদের ঘন ঘন হয় বা প্রস্রাবের ইনফেকশন কেন হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, পায়খানার রাস্তা থেকে একটা ব্যাকটেরিয়া, ডেঞ্জারাস ব্যাকটেরিয়া ছড়ায়, সেটার নাম হলো ইকোলাই। আমি আবার বলছি, ইকোলাই সংক্ষিপ্ত নাম। এইটা পায়খানার রাস্তা থেকে প্রস্রাবের রাস্তা চলে আসলে আপনার প্রস্রাবের ক্রনিক ইনফেকশন হবে, খারাপ ইনফেকশন। দেখবেন যে মেয়েদের ক্ষেত্রে কেন হয়, মেয়েদের প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা বা জরায়ুর রাস্তা খুব কাছাকাছি। এখন আমরা বায়ু পথ পরিষ্কার করার জন্য হাত অনেকের সামনে পিছনে নেই, খেয়াল করি না। মনে রাখবেন, পিছন থেকে যদি আপনি সামনের দিকে হাত আনেন, তাহলে পায়খানার রাস্তা থেকে এই ব্যাকটেরিয়াটা প্রস্রাবের রাস্তায় চলে আসবে। এই জন্য মেয়েদের খুব বারবার রিপিটেড প্রস্রাবের ইনফেকশন হয়। এই জন্য মনে রাখবেন, পায়ু পথ পরিষ্কার করার সময় হাত কখনো পিছন থেকে সামনে আনবেন না, খেয়াল রাখবেন। এটা মা বোন আপুদেরকে বলছি। নাম্বার 2, মেয়েরা রান্নাঘরে থাকে, পানিটা ঠিক মতো খায় না। পানি কম খেলে অনেক সময় প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হতে পারে, প্রস্রাবের জ্বালাপোড়া করলেও করতে পারে। খুব গুরুত্বপূর্ণ যে আপনি প্রস্রাবের রাস্তায় ইনফেকশনটা কেন বেশি হয় জানেন? যদি আপনি অনৈতিক অবৈধ মিলন করেন কারোর সাথে, সে ছেলে মেয়ের সাথে, মেয়ে ছেলের সাথে, যাই হোক, এখান থেকে আপনার গনোরিয়া, সিফিলিস, সিস্টাইটিসের মতো ভয়ঙ্কর রোগ আপনার ছড়াইতে পারে এবং আজীবন আপনার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন থাকবে, প্রস্রাবের নালীতে পুজো করতে পারে। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে।